দিচ্ছি। তো আজকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে জানবো। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ যেমন গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, অর্থাৎ আপনার ক্লায়েন্ট এসে যখন আপনাকে বলবে যে আমার একটা পেজ আছে, বিজনেস আছে, আমি প্রোডাক্ট সেল করবো, তো সেক্ষেত্রে আমি অনেক মেসেজ পেতে চাই, সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। ওকে, তাতে করে কি হবে, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে। এখন মেসেজে কমিউনিকেশন মানে যে প্রাইস জানতে ইনবক্স করেন, তারপরে ইনবক্স করার পর দরদাম হয় বা তারপর আমরা কেনাকাটা করি, তাই না? তো সেই হিসাবে এইখানে সেল হয় মেসেজিং এর মাধ্যমে, পারচেজ হয় মেসেজিং এর মাধ্যমে। কিন্তু ফেসবুক তখনই টাকা কাটবে যখন আপনার একটা মেসেজ আসবে অ্যাডের থেকে। ধরেন কেউ যদি আপনাকে হাই লিখে এসএমএস করে, সেক্ষেত্রেও টাকা কাটবে, কারণ ফেসবুক তার পড়তে পারে না, কিন্তু সে দেখবে যে হ্যাঁ একটা মেসেজ আসছে, তার মানে এটা টাকা কাটেনি। ঠিক আছে, এই জন্য ভালো ডিটেল টার্গেটিং, ভালো টার্গেটিং করলে এটা হয় না, এটা আমরা শিখবো আস্তে আস্তে। তো আমরা ওভারঅল এঙ্গেজমেন্টে কি করা যায়, এঙ্গেজমেন্টে হচ্ছে মেসেজ পাওয়া যায়। যদি আপনি মেসেজ পেতে চান সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট দিতে হবে। তারপরে আরো করা যায় কি ভিডিও ভিউ। ধরেন আপনার একটা ভিডিও আছে, এই যে ভিডিও ভিউ দেখছেন, ভিডিও ভিউ আপনার একটা ভিডিও আছে, যেমন এই যে ভর্তি চলছে, একটা অ্যাড দেয় না, ভর্তি চলছে, ভর্তি চলছে। তো ওই ধরনের ভিডিওতে আপনি কি করতে চান, ভিউ বাড়াইতে চান, যে অনেক মানুষের কাছে পৌঁছাতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও ভিউ আর অ্যাড দিবেন। ক্লিয়ার? আবার আরেকটা আছে কি পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক। পেজ লাইকটা ইম্পর্টেন্ট এবং এখন খুব জনপ্রিয়। আপনার একটা ফেসবুক পেজ আছে, ওটা তো 0 ফলোয়ার্স, এখন ওইটাই কি পেজ লাইক বাড়াইতে হবে না? তো এখন অর্গানিক ভাবে ফেসবুক তো র্যাঙ্ক দিচ্ছে না, দিচ্ছে অর্গানিক ভাবে ফেসবুক র্যাঙ্ক দিচ্ছে না। এই কারণে আপনাকে কি করতে হবে, অ্যাডের মাধ্যমে লাইক ফলোগুলো বাড়াই নিতে পারেন, খুব কম টাকায় অনেক বাড়াতে পারবেন। এরকম কিছু ট্রিক্সও শেখাই দিব। ঠিক আছে, যেমন $10 1000 লাইক হলে এটা স্ট্যান্ডার্ড, কিন্তু $2-3 2-3000 লাইক বাড়ানো যায়। হ্যাঁ, এই ট্রিক্সগুলো আস্তে আস্তে শিখে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে পেজ লাইক গেল। তো এখন পেজ লাইকের মধ্যে বট লাইক আছে, এটা আলাদা সোশ্যাল প্যানেল থেকে কিনতে হয় টাকা দিয়ে, কিন্তু ওইটা আলাদা। ওইটা যদি আপনি পেজে নেন, ওইটার একটা রিস্ক থাকে, আপনার পেজে ক্ষতি হবে। কিন্তু এখান থেকে যদি পেজ লাইক আপনি নেন অ্যাডের মাধ্যমে, তাহলে আপনার লাইক যতই নেন না কেন এটা তেমন ক্ষতি হয় না। আমি বলবো 99% এতে কোনো ক্ষতি নেই এবং এটা সেফ জোন, কারণ আপনি অ্যাডের মাধ্যমে লাইক ফলো বাড়াচ্ছেন। এটা হঠাৎ অনেক বেড়ে গেলেও এখানে পেজে বিশেষ ইম্প্যাক্ট করে না যদি আপনি অ্যাডের মাধ্যমে করেন। সো এই অ্যাডের মাধ্যমে যা রেজাল্ট আসে ওটাও কিন্তু অথেন্টিক। ক্লিয়ার? হ্যাঁ, এখানে কোনো স্প্যাম কিছু নাই। সো এই জন্য একটা অর্গানিক আছে যেটা এমনি এমনি ভাইরাল হলে হয়, আর এটা হচ্ছে অ্যাডের মাধ্যমে অথেন্টিক হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এঙ্গেজমেন্টে আমরা মেসেজ ক্যাম্পেইন করতে পারি, ভিডিও ক্যাম্পেইন করতে পারি, পেজে লাইক ফলো বাড়াতে পারি। ওকে, ক্লিয়ার এটুকু? জাস্ট এখান থেকে কন্টিনিউ। এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে সেই আমাদের চিরচেনা তিনটা ট্যাব, তিনটা ট্যাবের নাম কি বলেন তো? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। ক্যাম্পেইন নাম লিখতে পারেন, রাইট? হ্যাঁ, আচ্ছা। এখান থেকে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন, বাজেট, এখানে আমরা কিছু করব না, এবি টেস্ট। ওকে, এখানে আমরা কিছু হাত দেব না, টাচ করব না, জাস্ট এখান থেকে নেক্সট। শাওনমির ভাইকে পাইছিলেন না আপনারা? আপনাদের ব্যাচে আসছিল না লাস্ট ব্যাচে আসছিল? শাওনমির, শাওনমির ওদের আগের ব্যাচে আসছিল। আচ্ছা, অ্যাডসেট এখান থেকে যা আছে তাই। কনভার্সন লোকেশন, আমাদের মেইন চেঞ্জটা হয় এখানে। ঠিক আছে, কনভার্সন লোকেশন এইখান থেকেই আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা অ্যাডে কি কি চাই। মেসেজ ডেস্টিনেশন, গেট পিপল টু এঙ্গেজ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অর্থাৎ মানুষজন এঙ্গেজ হবে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে মেসেজ ডেস্টিনেশনের মাধ্যমে, যেমন অন ইউর অ্যাড, এই সেই এরকম অনেকগুলো আছে, আস্তে আস্তে শিখে যাব। তো
তো আমরা এখন মেসেজ ক্যাম্পেইন করব, তার মানে হচ্ছে আমরা এখন মেসেজ পাওয়ার জন্য অ্যাড চালাবো। তাহলে আমি মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব। ওকে, করার পরে ফেসবুক পেজ, এখান থেকে যে পেজে অ্যাড চালাবো ওই পেজের অ্যাডমিন অথবা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস আপনি যদি নিয়ে থাকেন তাহলে পেজটা অটোমেটিক এখানে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার নিচে আসি। এইটা সবার থাকবে না, এটা ছোট্ট একটা জিনিস। অ্যাড সামনে আছে, বিজনেস ম্যানেজার খুলবো যখন তারপর পরই পেয়ে যাবো। আচ্ছা, নিচে আসি। এইখান থেকে দেখুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আপনি কোথায় মেসেজ পেতে চান। ঠিক আছে, মানে আপনি চান যে আপনার অ্যাডে ক্লিক করার পর ক্লায়েন্ট কোথায় এসে মেসেজ দিবে। এক্ষেত্রে মেসেঞ্জার একটা অপশন, আমাদের যে ফেসবুক মেসেজ ইনবক্স করে, তাই না? হ্যাঁ, ইনস্টাগ্রাম একটা অপশন। ইনস্টাগ্রাম করতে গেলে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে কানেক্টে ক্লিক করলে লগইন চাইবে। ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে লগইন হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। বাট ইনস্টাগ্রাম আমরা আরো পরে শিখবো, সেক্ষেত্রেও দেখে নিতে পারে। একই সিস্টেম, লগইন করা, জাস্ট লগইন করলে হয়ে যাবে। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপে একটা নিয়ম আছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। আপনি যেটা চালাচ্ছেন ওইটা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, রাইট? আচ্ছা, পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখন ওইখানে আপনার কি লাগবে? বিজনেস। আপনার গুগল প্লে স্টোরে একটা অ্যাপস থাকবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, ওইটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে ইউটিউব থেকে 5 থেকে 6 মিনিটের একটা ছোট্ট ভিডিও আছে, ওইটা দেখে পার্সোনালটাকে একটু বিজনেসে কনভার্ট করে নিতে হবে। এটা আপনাদের করে নিতে হবে। ক্লিয়ার? অ্যাড চালানোর ক্ষেত্রে। আর ক্লায়েন্টের ক্ষেত্রে করাই থাকে, যদি ক্লায়েন্ট করে দিতে বলে আপনি করে দিবেন, শেষ। তো সেক্ষেত্রে এখানে জাস্ট টিক মার্ক করে দিবেন, এটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কনভার্ট করার পর, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন ওটা যেন বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে। পারফরমেন্স গোল, এটা হচ্ছে মেইনটা, কারণ আপনি এখানে যেটা সিলেক্ট করবেন ওইটা আপনার রেজাল্ট আকারে আপডেট হবে, তাই না? এখানে ক্লিক করেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে কি? যারা আপনাকে মেসেজ করতেছে, মেসেজের বিনিময়ে টাকা কাটতেছে, তাই না? কথোপকথন। আর লিঙ্ক ক্লিকস মানে ওই যে সো কল্ড যে ওয়ান কাইন্ড অফ ট্রাফিক। ট্রাফিকতে আমরা লিঙ্ক ক্লিকস করছিলাম না, লিঙ্কে ক্লিক করার পর 3 সেকেন্ড থাকলেই ওইটা একজন ভিজিটর কাউন্ট হয়ে যায়। তাহলে এখন আমরা এঙ্গেজমেন্টে কেন আসছি? মেসেজিং পাওয়ার জন্য না? তাহলে নিশ্চয় কনভার্সন সিলেক্ট করতে হবে, রাইট? ওকে, গুড। বিট কন্ট্রোল এখানে কিছু করছি না। বাজেট এন্ড শিডিউল করতে পারেন। ডেইলি বাজেট লাইফ টাইম শেখাইছি না? হ্যাঁ, ও করতে পারেন। ওকে, এটা স্কিপ করে যাচ্ছি, নিচে চলে আসতেছি। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে কাজ আছে, কিন্তু এখানে ডিটেল টার্গেটিং একটা ক্লাস পাবো। আপাতত এজ জেন্ডার সিলেক্ট করতে পারেন। আচ্ছা, পারেন। ডিটেল টার্গেটিং একটু স্কিপ করতেছি, এটা সামনে আসবে। প্লেসমেন্ট দেখাইছিলাম না, কোথায় কোথায় অ্যাড চালাতে পারবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইখানে দেখুন এস্টিমেট ডেইলি রেজাল্ট, কনভার্সন কত? 32 থেকে 92টা, অর্থাৎ মেসেজ আমি পাবো 32 থেকে 92টার মতো, নট ফিক্সড। তাইলে আমি যখন পারফরমেন্স গোল দিছি যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, সেই আকারে আমাকে এখানে আপডেট দিচ্ছে, মানে আমার যখন মেসেজ আসবে তখনই টাকা কাটবে। ঠিক আছে? ক্লিয়ার? জাস্ট এখান থেকে নেক্সট। অ্যাড নেম, এটাও সেম, আপনি পারবেন। অ্যাড সেটআপ, এইখানে দেখুন অটোমেটিক ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট হয়ে আছে না? মানে এটা ওয়ান কাইন্ড অফ ডেডিকেটেড বা রিকমেন্ডেড। কেন? কারণ হচ্ছে আমরা যখন প্রোডাক্টের অ্যাড দেখি, একসাথে 50টা প্রোডাক্ট দিয়ে অনেকে অ্যাড দেয় না? 10টা 12টা 50টা ছবি দিয়ে অ্যাড দেয় না? তাইলে ওইটা কিভাবে দেয়? ওইটা হচ্ছে আগে পোস্ট করে 50টা ছবি, তারপর একটা কন্টেন্ট লিখে পোস্ট করে রাখে, দেন ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে ওই পোস্টে সিলেক্ট করে দেয় যে অ্যাড ক্রিয়েটিভ থেকে সিলেক্ট পোস্ট, ওই যে পোস্টটা অ্যাড দিবেন ওই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে দেয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ওই পোস্টে শো হচ্ছে, এগুলো ওই পোস্টই। দেন আমি এখান থেকে কন্টিনিউ। তাহলে করে সুবিধা কি? আপনি একবারে অনেকগুলো প্রোডাক্টের পিকচার দিয়ে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে অ্যাড দিতে পারেন, এটা হচ্ছে সুবিধা, তাই তো? তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট, অ্যাড ক্রিয়েটিভ। কিন্তু এখানে কথা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেগুলো আপনি যেটা আপনার পোস্টে ক্যাপশন দিছিলেন ওইটাই চলে আসবে, এখানে কোনো এডিট করতে পারবেন না এইখান থেকে। আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করেন, আর এঙ্গেজমেন্টে এটা বেশি করে, কারণ ওই একটা কারণেই বেশি সুবিধা, সেটা হচ্ছে অনেকগুলো ছবি অ্যাড করা যায়। কারণ আমরা কি ক্যারোসেল অ্যাডে 10টা পারি,
আর সিঙ্গেল ইমেজ একটা করে, এর বেশি তো পারি না। তো এইটার জন্যই ইউজ এক্সিস্টিংটা ইউজ করে অনেকে। তো এই হচ্ছে ওভারঅল। আর কল টু অ্যাকশন সেন্ট মেসেজ এটা অবশ্যই থাকতে হবে, এটা অটো চলে আসবে। চ্যাট বিল্ডার এটা অনেক জায়গা মেসেজ টেমপ্লেট লেখা থাকবে, এটা হচ্ছে নতুন এই এনগেজমেন্টে আপনারা নতুন এটার সাথে পরিচিত হবেন যদি আগে হয়েছে। আমরা ফেসবুক থেকে অটোমেশন শিখছিলাম না, অটোমেশন ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েশনের পর অটোমেশন দেখাইছি না মেটা বিজনেস সুইট থেকে। আপনি ভিডিও দিয়ে দিয়েছিলেন অনেক ক্রিয়েশনের জন্য ভিডিও করা, আপনি ভিডিওটা দেখেন নাই? হ্যাঁ দেখছি, তাহলে তো অটোমেশন শিখাইছি সেই হিসেবে। আচ্ছা ঠিক আছে বুঝছি, আচ্ছা দেখাই দিচ্ছি আজকে, সমস্যা নেই। অটোমেশন হচ্ছে ওই যে মেসেজ অটোমেটিক রিপ্লাই, যেটা ডেলিভারি চার্জ কত ঢাকা 80 টাকা, ঢাকা আউটসাইড ঢাকা 150 টাকা, ওইটা অটোমেশন ফর্মাল নাম। হ্যাঁ তো এইখানেও মেসেজ টেমপ্লেটটা ওইটাই, কিন্তু এটা হচ্ছে অ্যাড যতদিন চলবে, অ্যাড যদি 5 দিন চলে এটা 5 দিন দেখা যাবে, অ্যাডে ক্লিক করলে দেখা যাবে। নর্মাল পেজে ক্লিক করলে এটা কিন্তু দেখা যাবে না, এটা অ্যাডের সাথে সম্পর্কিত। আর আমরা যেটা অটোমেশন শিখছি ওইটা হচ্ছে আপনার সারা লাইফ থেকে যাবে আমরা চেঞ্জ না করা পর্যন্ত ফেসবুক পেজে। হ্যাঁ তাহলে তো করছেন। এখান থেকে এডিটে যাই, দেখেন এডিটে যায়, এই যে ফ্রিকোয়েন্ট টাস্কিং কোশ্চেন, এই যে এখানে দেখুন একটা প্রিভিউ, এই প্রিভিউটা দেখলে চিনবেন তাই না? অ্যাডে ক্লিক করলে এই ধরনের 3টা অপশন ওঠে তাই তো? আচ্ছা তাহলে এখানে হোয়াট সার্ভিস ইউ অফার, এখানে আপনি আপনার মতো কন্টেন্ট, ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের এগুলো বলে দেয়, কিন্তু তারপর আপনি প্রোডাক্ট রিড করবেন যেগুলো কমন উত্তর। ডেলিভারি চার্জ এটা তো কখনো নটচল হয় না বিশেষ ক্ষেত্রে, তাহলে এই ধরনের অ্যান্সারগুলো আপনি সেভ করে রাখবেন যে ঢাকা 80। অ্যান্সার না সেভ করলেও হবে কারণ এটা অপশনাল। এই যে আচ্ছা সব হয়ে গেলে এগুলো আপনি পারবেন কোশ্চেন অ্যাড করা, না করলে কেটে দিবেন, সব ঠিক আছে। এখানে দেখবেন যে ডেলিভারি চার্জ, এখানে ক্লিক করলে উত্তরটা অটো রিপ্লাই হয়ে যাবে, কিন্তু এখানে টেমপ্লেট নেম, হ্যাঁ এটা একটু নতুন, অর্থাৎ এটা নাম সেট করে রাখবেন। ধরেন ঈদ উল ফিতর টেমপ্লেট, পয়লা বৈশাখ টেমপ্লেট, 60% ডিসকাউন্ট টেমপ্লেট, অর্থাৎ আপনি যেটার অ্যাড চালাচ্ছেন ওইটার টেমপ্লেট। বা টি শার্ট টেমপ্লেট, টি শার্ট টেমপ্লেট, টি শার্ট লিখে রাখলেন, এটা একটু সামনে, মানে এটা বোঝার জন্য, এটা শুধু আপনি দেখতে পারবেন। আপনি যাতে আজকে থেকে 3 মাস পরে এসেও সেম টেমপ্লেট ইউজ করে কাজ করতে পারেন, এই জন্য টেমপ্লেট নেম আপনি সেট করে রাখবেন, জাস্ট এখান থেকে সেভ। তাহলে দেখুন এখানে একটা লোড নিচ্ছে, এই যে সেভ টেমপ্লেটস, পাশেরটাই ক্লিক করতে হবে, ঠিক আছে? পাশেরটাই ক্লিক করলে এখানে যেগুলো সেভ করা আছে ওগুলো এই যে সিরিয়াল করে আসবে। আপনি যেটাতে অ্যাড চালাবেন সেটা শুধু সিলেক্ট করে দিলেই হচ্ছে। ক্লিয়ার? এই যে আপনার প্রশ্নগুলো দেখা যাচ্ছে, ট্র্যাকিং এ আমরা এখন কিছু করব না। তো এই যে হচ্ছে আমাদের অ্যাড, আমরা যেহেতু ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করছি তাই এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে ছবি, এখানে কিন্তু কোনো হেডলাইন ইউজ করা যাবে না ইউজ এক্সিস্টিং পোস্টের বেলায়। তো আর বাকি হচ্ছে লাইক কমেন্ট, 3জন মনে করেন পেজে লাইক দিয়ে রাখছিল, সেই 3টা লাইকই দেখাচ্ছে, কারণ আমরা ওই পোস্টটাকে অ্যাড দিচ্ছি। বুস্ট পোস্ট করা বলে অনেকে, কিন্তু আসলে এই পোস্ট আচ্ছা ওই আছে, হ্যাঁ হ্যাঁ ওই আছে, ওইটা আপনাদের কাজে আসবে না। দেখেন সো এখন আপনি কি করবেন, এইখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে যাবেন, অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে এখান থেকে স্ক্রিনশট। আচ্ছা পোর্টফোলিও যে বিষয়টা, আপনার পেজ আছে না একটা মার্কেটিং এর জন্য, বা এই ফ্রিল্যান্সিং বেস পেজ, গ্রাফিক্স হইতে পারে, সমস্যা নাই। সো ওইখানে কি করবেন, এইখান থেকে স্ক্রিনশটটা নেবেন, এই পুরো ডিজাইনটার নিয়ে স্ক্রিনশটটা দিয়ে বলবেন ক্লায়েন্ট ওয়ার্ক ডান। তার মানে কি বোঝাবে, কেউ একজন আপনাকে অর্ডার করতে আসবে, সে বুঝবে যে আপনার এটা আগের ক্লায়েন্টের কাজ। এইভাবে আপনার ওই যে পোর্টফোলিও পেজ যেটা আপনি এখানে বানাইছিলেন এই ক্লাসের উদ্দেশ্যে, একটা পেজ অবশ্যই থাকতে হবে সবার। কভার লোগো দিছিলেন না, ওই পেজটাকে তো পোস্ট করতে হবে, ওই পেজটা বানায় রাখলে তো হবে না। এখান থেকে বের হবেন, আপনার একটা পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, আপনি একটা ব্র্যান্ড হয়ে বের হবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, এবং ওইখানে পোস্ট করা কাজের স্যাম্পলগুলো পোস্ট করা থাকবে। ক্লিয়ার?
তো এখন এইখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনি ওইখানে পোস্ট করতে থাকবেন আপনার মতো আপাতত ক্যাপশন লিখে, বাট ক্যাপশন লেখারও সিস্টেম আছে, আমরা সামনে জানবো আস্তে আস্তে, ঠিক আছে। সো এগুলো আপনার পোর্টফোলিও আকারে থেকে যাবে। আপনি যদি ফাইবার আপওয়ার্কে ঘুরে বেড়ান, এইখান থেকে স্ক্রিনশট নিয়ে ওরা দেখবেন বলতেছে যে এটা ক্লায়েন্ট ওয়ার্ক এই সেই, হ্যাঁ। তো এখানে এই পিকচারগুলো ফর্মাল নেবেন ক্যানভা থেকে বা আপনি গুগল থেকে ডাউনলোড করে ভালো পিকচারগুলো নিয়ে আপনি একটা সাজাবেন, তাতে একবারে পোর্টফোলিও পর্যন্ত রেডি হয়ে যাবে। এটাই কিন্তু ফেসবুকের পোর্টফোলিও। ওকে, আগের দিনের পোর্টফোলিওর আনসার পেয়েছেন? আগের দিনের পোর্টফোলিওর আনসার আরো আছে সামনে, এটা আপাতত এই পর্যন্তই। দেন এখান থেকে শেয়ার করা, এগুলো তো দেখাই দিছি, এগুলো কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো এখন উপরে যাই। আচ্ছা, এটা ছিল ইউজ এক্সিস্টিং পোস্ট, তাই না? অ্যাড সেটআপে গেলে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাডও করতে পারেন, না চাইলে নাই। তো এটা ছিল মেসেজ ক্যাম্পেইনের জন্য। এবার আমাদের ধরেন কন্ডিশন হচ্ছে কি, ক্লায়েন্ট আসছে, সে একটা স্কুলে ভর্তি করাবে, কিন্ডারগার্টেন স্কুল। তো সে অ্যাড দিতে চায়, এই কাজটা আমি নিজে করছি স্কুলের সাথে। ঢাকার একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল ঢাকার। তো ওরা খুব ন্যারো লোকেশনের মধ্যে অ্যাড দিতে চাইছিল। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি কন্ডিশন হয় ভিডিওতে ভিউ বাড়াইতে হবে, এটা কিন্তু আরেকটা অন্য টপিক। কন্ডিশনকে এবার ভিডিওতে ভিউজ বাড়াইতে হবে, তাই না? তখন কি করব, কনভার্সন লোকেশনে শুধু চেঞ্জ করে দেব। মেসেজ ডেস্টিনেশন আছে না, এক্ষেত্রে 1 ইয়ার অ্যাড দিব। যখন আপনি ভিডিওতে ভিউ বাড়াইতে চাইবেন, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট। আচ্ছা, তাহলে অন ইওর অ্যাড দিলে এখানে এঙ্গেজমেন্ট টাইপ এখানে 3টা পাবেন বা 4টা পাবেন। পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট, রিমাইন্ডার সেট, ইভেন্ট রেসপন্স কোনটা ধরেন 13ই ফেব্রুয়ারি ঢাকা বটতলায় ঢাকা চারুকলায় আপনার কি হয়, পহেলা ফাল্গুন হয় না, ওটা একটা ইভেন্ট। তো এখানে আমরা কি করি, ইন্টারেস্ট দিই, গোয়িং দিই, তাই না? তো এখন ওইটা হলে আপনি ইভেন্ট রেসপন্স দিবেন, কিন্তু এগুলো খুব কম কাজে লাগে, এগুলো তেমন অ্যাড হয় না। আমরা এঙ্গেজমেন্ট টাইপ দেব ভিডিও ভিউ, কনভার্সন লোকেশন 1 ইয়ার অ্যাড, এঙ্গেজমেন্ট টাইপ ভিডিও ভিউ, আর পারফরম্যান্স গোল ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউ। তো এখানে হচ্ছে 15 সেকেন্ড ধরে আপনার ভিডিওটা দেখবে, আর নিচেরটা হচ্ছে 2 সেকেন্ড ধরে দেখবে। তো এখন কথা হচ্ছে কোনটা ভালো? 2 সেকেন্ড যেটা, আচ্ছা এটা দুইটাই ভালো, ভালো না হলে এখানে দিয়ে রাখতো না, ঠিক আছে। তো যদি আপনি ভিউয়ার্সের সংখ্যা বাড়াইতে চান, যে আপনার 1 লাখ 1.5 লাখ ভিউ হয়েছে, তাহলে 2 সেকেন্ড ঠিক আছে। আর 15 সেকেন্ড ভিউ হলে কি আপনার ভিডিওটা রিড করছে। ধরেন আমি একটা প্রোডাক্ট দেখছি, একটা ধরেন সোয়েটার, চাদর, আমি 15 সেকেন্ড ধরে দেখছি, মানে ফেসবুক অ্যালগরিদম আমাকে ট্র্যাক করে ফেলছে যে আমি ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট বা বুঝে গেছি প্রোডাক্টটা, ঠিক আছে। সো এই জন্য ট্রু প্লেতে আপনি 15 সেকেন্ড দিতে পারেন, যাতে আপনার সার্ভিস প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে। তো এইটুকুই চেঞ্জ এখানে, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। বাকি ডেলি বাজেট, শিডিউল, কথা হচ্ছে সাইলেন্ট, লোকেশন, লোকেশন কয়ভাবে ট্র্যাক করা যায়? 3 ভাবে। গুড, তাহলে এটা হয়ে গেছে, এটা কমপ্লিট। আচ্ছা, অ্যাডভান্টেজ অডিয়েন্স দেখাবো, সমস্যা নেই। শুধু ওইটুকুই চেঞ্জ, আর বাকি কোনো চেঞ্জ নাই। জাস্ট এখান থেকে নেক্সট দিবেন, এখান থেকে নেক্সট দিয়ে ফেসবুক পেজ টেস, এখানে ক্রিয়েট অ্যাড সেটআপ, এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট করা যায়, তাতে একটা সুবিধা আছে। এবং ভিডিওর বেলায় রিকমেন্ডেড হচ্ছে সবসময় ইউজ এক্সিস্টিং পোস্ট করবেন। তাতে কি হবে, আপনার পেজে তো পোস্ট করে রাখছেন, তাহলে ভিডিওর নিচে এখানে দেখা যাবে না 50K ভিউ, 60K ভিউ। হ্যাঁ, ওইটা যখন ক্লায়েন্ট ভিজিটর আপনার পেজে ঢুকবে ঠিক ততবারই দেখতে পারবে। কিন্তু আপনি যদি ক্রিয়েট অ্যাড করেন, এখান থেকে ক্রিয়েট অ্যাড দেন, তাহলে কিন্তু আপনি শুধু দেখতে পারবেন যে আপনার ভিডিওতে 50K ভিউ হয়েছে। এটা শুধু অ্যাড ম্যানেজারের রেজাল্টে দেখতে পারবেন, এটা কিন্তু কোনো ভিজিটর দেখতে পারবে না। এই জন্য এটা একটা অসুবিধা। সুবিধা কোনটা, আপনি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট করেন, তাহলে ওই পোস্টের ওইখানে উঠে থাকবে এটা 50K ভিউ হয়েছে, এটা 1 লাখ ভিউ হয়েছে। এটা হচ্ছে সুবিধা। ক্লিয়ার? বুঝতে পারছেন? বোঝা গেছে? তাহলে ভিডিও ভিউর জন্য ইউজ এক্সিস্টিং পোস্ট মাস্ট। আচ্ছা, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।